যখন একটা মানুষকে কবরে রাখা হয় মাত্র 3 দিনের ভিতরে তার শরীরে এক ধরনের পোকা তৈরি হয়, যেই পোকার কারণে তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। ওই দুর্গন্ধ এমন ভাবে বের হয়, ওই দুর্গন্ধ আরো অসংখ্য পোকাকে ডাকে। হাজার হাজার পোকা তার কবরে এসে প্রবেশ করে। এরপরে ওই গোশতগুলো আস্তে আস্তে সমস্ত পোকারা ওই গোশত খেয়ে ফেলে। গোটা বডি, যেই হাত নেড়ে নেড়ে তুমি মুরব্বীদেরকে অপমান করেছো, যেই পা দিয়ে তুমি লাথি মেরেছো, যেই চোখ তুমি লাল করে দেখিয়েছো, যেই মুখে তুমি বাপ মা ধরে গালি দিয়েছো, যেই হাত দিয়ে তুমি দোকানের তালা বন্ধ করে দিয়েছো, যেই পা দিয়ে লাথি মেরে দোকানের গ্লাস ভেঙে দিয়েছো, ঠিক কিনা কথা জোরে বলেন। 3 দিন পরে মাটির ভেতর থেকে এত পোকা বের হবে, এত পোকা বের হবে যে হায় 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 হায়। ইমাম গাজালিকে জিজ্ঞেস করা হয়েছে কিভাবে বাঁচবো? আপনি সুবহানাল্লাহ বলতেছেন না কেন বাবা? ডান দিক থেকে পোকা আসলে বাঁচবো কিভাবে? বাম দিক থেকে সাপ বের হলে কবরে বাঁচবো কিভাবে? মাথার ওই পাশেও তো মাটি, ঠিক কিনা বলেন? আপনি কি লোহার কবর করতে পারবেন? লোহার কবর করলে করেন, কিচ্ছু আসে যায় না, ওটা মাটি হয়ে যাবে। কবরে আর আপনার দুনিয়াবি কোনো ক্ষমতা চলবে না। ইমাম গাজালি ইহয়া উলুমিদ্দিন কিতাবে এনেছেন, যে সমস্ত যুবক রাতকে রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, সুবহানাল্লাহ জোরে বলেন। তুমি তো ফজর পড়ো নাই, তুমি তো জোহর পড়ো নাই, তুমি তো আসর পড়ো নাই, তুমি মাগরিবও পড়ো নাই, তুমি এশাও পড়ো নাই। তোমার সাহস দেখে আমি অবাক হই, তুমি কেমনে পারলে এত সাহস দেখাতে? তুমি কি শোনো নাই